পবিত্র ঈদুল আজহা দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায়। নামাজে যোগ দেবেন রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিকে নামাজে অংশ নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়েছে। এই জামাতে ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। প্রতি 1 ঘন্টা পরপর 3টি এবং শেষ জামাত বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদ জামাত নিয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আজকে ঈদুল আজহা, আপনি বায়তুল মোকাররমে আছেন, মুসল্লিদের ঢল কেমন দেখছেন? দেখেন, ঈদুল আজহার প্রথম যে ঈদের জামাত সেটি শুরু হয়েছে এবং সেটি ঠিক 7টার সময় শুরু হয়। আপনি নিশ্চয়ই জানেন যে বায়তুল মোকাররম যে জাতীয় মসজিদে, এখানে প্রতি বছরই 5টি ঈদের জামাত হয়। বরাবরের মতোই কিন্তু এবারও 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম যে জামাতটি 7টায়, সেটি তাকবীরের মাধ্যমে আসলে শুরু হয়েছে। এরপরে সকাল 8টা, 9টা, 10টা এবং সর্বশেষ ও পঞ্চম ঈদের যে জামাত সেটি 11:15টায় অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই বায়তুল মোকাররমে এসে উপস্থিত হয়। রাজধানী সহ রাজধানীর আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে কিন্তু মানুষ এখানে এসে ঈদের নামাজ আদায় করছে। আমরা একটু নামাজের আনুষ্ঠানিকতা যে আছে সেই আনুষ্ঠানিকতা একটু দেখানোর চেষ্টা করছি। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله
বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে প্রথম জামাত সেটি শেষ হয়েছে এবং সালাম ফেরার মাধ্যমে শেষ হলো। এরপরে আরও ঈদের 4টি জামাত অনুষ্ঠিত হবে। তার আগে এখানে যে নামাজে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষের মাধ্যমে আসলে শেষ হবে প্রথম জামাত। এখন খুতবা পাঠ করা হবে, এরপর মোনাজাতের মাধ্যমে আসলে এই প্রথম জামাত সেটি শেষ হবে। সব মিলে যদি বলা যেতে পারে যে দূর দূরান্ত থেকে কিন্তু এই জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত পড়ার জন্য কিন্তু মুসল্লিরা এসেছেন এবং বলা যেতে পারে যে প্রথম জামাত শেষ হলো। 11:15 পর্যন্ত আসলে আরো 4টি জামাত আছে এবং সব মিলে যদি বলা যেতে পারে যে বিভিন্ন শ্রেণী বয়সের যারা মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। তারা আসলে মোনাজাতে দেশ ও দেশের মঙ্গলের জন্য এবং সারা বিশ্বের মুসলিম সহ সকল মানুষের পাপ মোচনের জন্য তারা দোয়া করবেন বলে এমনটি জানিয়েছেন। বাইতুল মোকাররম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।